আজহার। শাফিন, আপনার সাথে আমি যুক্ত হয়েছি সিঙ্গাপুরের মার লায়ন যে ভাস্কর্য রয়েছে সে এলাকা থেকে। এটি মেরিন বে নামক এলাকা। তো আপনাকে একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আজকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আসছেন। আপনি জানেন যে সিঙ্গাপুরের যিনি প্রধানমন্ত্রী লিউ সিয়েন লিং এর আমন্ত্রণে যে দুই দেশের মধ্যে যে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সফর ঠিক হয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশ সময় সকাল 8টা 25 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে উনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং বাংলাদেশ এবং সিঙ্গাপুরের দূরত্ব যেটি বলে সাধারণত 4 ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে। সেই হিসেবে আমাদের কাছে যে সফরসূচি রয়েছে তাতে আমরা জানি যে উনি এদেশের যে অত্যাধুনিক যে বিমানবন্দর চাঙ্গি এয়ারপোর্টে উনি অবতরণ করবেন, বা প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবেন স্থানীয় সময় অর্থাৎ সিঙ্গাপুর সময় 2টা 45 মিনিটে। আপনাকে একটু বলি যে সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, এই কূটনৈতিক সম্পর্কের ইতিহাস কিন্তু বাংলাদেশ সৃষ্টির মতোই কিন্তু পুরনো। 1972 সালের ফেব্রুয়ারি থেকে মূলত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় এবং সেই থেকে দুই দেশের একসাথে পথ চলা। তো তারপর থেকে এই দুই দেশের সম্পর্ক কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। জানেন যে সিঙ্গাপুর নানান দিক থেকে আয়তনে অত্যন্ত ছোট একটি রাষ্ট্র, মাত্র 700 বর্গ কিলোমিটারের একটি দেশ, কিন্তু এটি বলা হয় যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। এবং এখানে যে সমুদ্র বন্দরটি রয়েছে সেটাও কিন্তু পৃথিবীর অন্যতম দ্বিতীয় ব্যস্ত বন্দর এখানে। তো সব মিলিয়ে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং নানা মাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেটি আগে বলা হয়েছিল যে এই প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা হওয়ার কথা রয়েছে, সেটি বাণিজ্য, বিনিয়োগ এবং বেসামরিক বিমান চলাচল, জ্বালানি সেক্টরে এ সমস্ত সমঝোতা বোঝাপড়া হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্যে। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আজকে প্রধানমন্ত্রী আসবেন চাঙ্গি এয়ারপোর্টে, এরপর কিন্তু উনি সোজা চলে যাবেন এখানে ইস্তানা, যেটাকে বলে প্রধানমন্ত্রী কার্যালয়, ওই এলাকার যে ভিভিআইপি এলাকার একটি হোটেল, হোটেলটার নাম হলো সাংগ্রি লা হোটেল। সেই সাংগ্রি লা হোটেল ওনার এই সিঙ্গাপুর সফরকালীন আবাসস্থল। সেখান থেকেই উনি যাবতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তো আমরা যতদূর জানি বিমানবন্দরে সিঙ্গাপুর সরকারের দুজন সিনিয়র মন্ত্রী ওনাকে অভ্যর্থনা জানাতে যাবেন। এছাড়া জানেন যে সিঙ্গাপুর হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাবেন। তো এরপর যেটি রয়েছে সেটি হলো আগামীকাল মূল আনুষ্ঠানিকতা। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু আগামীকাল বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে সিঙ্গাপুরের যিনি প্রথম এবং মুসলিম রাষ্ট্রপতি হালিমা বিনতে ইয়াকুব, তার সাথে কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। আপনাকে সবশেষে জানাতে চাই, বাংলাদেশে এর প্রায় 6 লক্ষাধিক শ্রমিক, প্রায় 6 লক্ষের মতো শ্রমিক এখানে কাজ করে। তারা কিন্তু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনেকটাই উদ্দীপনা অনুভব করছে। তারা বলছে যে তাদের যে আলোচনায়, দুই প্রধানমন্ত্রীর আলোচনায়, তাতে যাতে তাদের অধিকারের বিষয়টিও থাকে। শাফিন, সিঙ্গাপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, সিঙ্গাপুর থেকে সহকর্মী আজহার লিমন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিন রাষ্ট্রীয় সফরের সবশেষ